কাকা একটু আসেন কাকা। চাঁদাবাজ আসলে ফোন মারফত আমার বড় ভাইয়ের কাছে একজন বলছিল যে প্রত্যেক দোকান থেকে 5,000 টাকা করে দিতে হবে। আচ্ছা, না দিলে দিনে না মাসে? হবে এটা দিনে প্রতিদিন না মাসে? মাসিক। কে বলছে? নাম কি? এটা মালিক ভাই বলছে। মালিক কে? মালিকের পরিচয় দেন। আব্দুল মালিক ভাই, জামায়াতের ইউনিয়ন সেক্রেটারি। আব্দুল মালিক জামাত মানে এই ইউনিয়ন সেক্রেটারি। এটা দুলাল ভাইয়ের কাছে ফোন মারফত বলছে। আচ্ছা, এখন আপনারা যে সহযোগিতা পাচ্ছেন সেটা বিষয়ে জানি, তারপরে কিভাবে দোকান খোলা হচ্ছে? এখন আমরা সেনাবাহিনীকে শ্রদ্ধা জানাই এবং আমরা কোনো হট্টগোল করবো না বিদায় আমরা ওনাদের শরণাপন্ন হয়েছি। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা আমাদের সংসার চলে এই দোকানদারি করি। এই দোকানটা যদি বন্ধ থাকে তাহলে আমাদের সাংসারিক দিকটাও সমস্যা করতে হবে। তো আমরা কোনো সমস্যা করবো না বিদায় আমরা সেনাবাহিনীর দ্বারস্থ হয়েছি এবং তারা আমাদের ফোন করা মাত্রই আমাদের সহযোগিতার জন্য তারা এগিয়ে আসছেন এবং ওনারাও তথ্য উপাত্ত নিয়েছেন। সব কিছু উদ্ঘাটন করেই এই পর্যায়ে বিশেষ করে আমাদের দোকান খোলার ব্যবস্থা করে দিচ্ছে। আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই এবং তারা যেন এভাবেই সাধারণ মানুষের পাশে সবসময় থাকতে পারে। এলাকার লোকে জিজ্ঞাসা করেন চাঁদা জিজ্ঞাসা করেন আপনি কি করেন? আমি ব্যবসা করি। ব্যবসা করেন আর রাজনীতি করেন? না, রাজনীতি করেন না। হ্যাঁ, দোকানদারি। আপনি কি করেন? আপনি এখানে কেন আসছেন? আমার দাদা সম্পর্কে আমার ভাই। আমরা 3 ভাই। জামাতের ওয়ার্ড সভাপতি কেনা এখানে? আপনি একটু দিকে আসেন। এই জমির মালিক আপনি? এই জমির মালিক আমার আব্বা। ওয়ারিশ সূত্রে আমরা এখানে আছি, তারপরও আমি এখানে ছিলাম না। বাবা কিভাবে মালিক? আমার আব্বা আমার তার হলে দাদার সম্পত্তি, তার বাপের সম্পত্তি 11। আমরা তার কাছে বিক্রি করছি 22 শতক, কিন্তু এখানে 11 শতক আছে। আমাদের এক ওয়ারিশ থেকে আবার 4 শতক সিএমবি ক্রয় করেছে। এখানে আমাদের তারে আছে 8 এবং আমাদের আছে 7। মসজিদ এবং এই মার্কেট সহকারে এখানে 15 শতক জমি আছে এবং উভয় পক্ষে মাপার পরে আমাদের এখান থেকে 8টা রুম পড়ে। এখান থেকে মসজিদের কোনা পর্যন্ত 8টা রুম পড়ে। তারা উভয় পক্ষে মানে তারা এবং আমরা উভয় এখানে আমিনানি মাপ হওয়ার পরে 8টা রুম পর আমাদের ভাগে পড়ার পরে সেই সময়তে মনে করেন তারা যা থানাতে একটা অভিযোগ দায়ের করে। থানাতে একটা বুঝলেন আমাদের কিন্তু 8টা রুম। আমি একটু বিষয় জানি, থানায় অভিযোগ করেছে, এই অভিযোগ সবই জানি, উনিই তো বললেন সব কিছুই। বিষয়টা হচ্ছে যে থানায় তারা অভিযোগ করলেন, ইউনোর কাছে অভিযোগ হলো, মামলা রয়েছে। আপনারা কেন মামলায় গেলেন না? আপনারা কেন অভিযোগ করলেন না সেটা বলেন। আপনারা কেন গেলেন না? থানার রায় হিসাবে আমাদের গত শনিবারে বসার কথা ছিল উভয় পক্ষের। থানার রায় হিসাবে লিখিত আমার থানা কি রায় দিতে পারে? না, রায় না আপোষনামা হিসাবে বলছে শনিবারের দিন। তারাই আগে বসার কথা, তখন না বসে তারা ম্যাডামের কাছে তারা তো 15,000 টাকা দিয়ে, তারা কি অস্বীকার করে বলেন? তারা বিচারকদের 15,000 টাকা দিচ্ছে, আমরাও 15,000 টাকা দিচ্ছি। আমরা তার আগে কেন ইউনো মহোদয় যেহেতু বলেছে আপনাদেরকে, শনিবারের দিন বলছে। ইউনো মহোদয় তো আপনাকে বলেনি যে এতগুলো দোকান আপনারা তালা মারেন? না, এটা আমি 100 বার বলবো যে তালা মারাটা এটা যদিও আমি নাই, তারপরে এটা মারা ভুল হয়েছে। 100 মধ্যে 100 আমি বলছি। অন্যায় হয়েছে তো? যে অন্যায় হয়েছে। আচ্ছা, অন্যায় হচ্ছে, এখন কি আপনারা খুলে দিবেন? অবশ্যই খুলে দিব। আইন শৃঙ্খলা বাহিনীর কেন হস্তক্ষেপ? মানে এটা শুধুমাত্র একটাই কাজ, বুঝতে পারছেন? তারা বিচারক মানেনি। তারা দেখেন আমরা কিন্তু আইন আদালত বলতে কি, আমার যদি বংশের যদি কোনো কাউকে যদি বলেন যে আইনের দোহা কোর্টের মানে থানা কি জিনিস আমরা চিনিনি, তারা কিন্তু আমার থানা চিনাইছে। আমরা কিন্তু ঝই ঝামেলা মুক্তভাবে আমরা এখানে চলতে চাইছি। আপনি রাজনীতি করেন? আমি রাজনীতি করি, আমি আমাদের ওয়ার্ড সভাপতি। কিন্তু আমার নামে যদি এখানে বলেন, কেউ যদি এতটুকু অভিযোগ দিতে পারে আমাকে এখানে মাটির কথা বেরিয়ে